আর এখন হচ্ছে আমাদের ছেলেরাই বলতে পারবে না এখানে একটা কুয়া ছিল, কুয়া থেকে তৈরি করা হতো। তা ওই যে ওখানে যাইতাম কালো পুকুর, আর বাসাবো মাঠে ওখানে 18,000 15,000 করে বিঘা, আরো কমেন্ট পাওয়া যেত জমি বিঘা। আমাদের বাবাদের সময় ওখানে বললো যে ওখান থেকে অনেকে নিচে 10 টাকা ইয়ে। বাবা তো রে বাবা, এই জঙ্গলে মানুষ থাকবে, চাকরি শেষ হয়ে দেশে চলে যাবে। ইয়েটা কি বললেন, ওই যে কমলাপুর রেল স্টেশনটা হওয়ার আগে ওই জায়গায় পাবলিক প্রপার্টি ছিল, পাবলিক প্রপার্টি ছিল। আর ওখানে একটা সাদা বিল্ডিং ছিল, ওইটা হলো ওই যে নামটা সর্দার বাড়ি। হ্যাঁ, সর্দার বাড়ি। সর্দার বাড়ি। সর্দার বাড়ির যে সর্দার ছিল ওর তো সাদা লুঙ্গি, সাদা লুঙ্গি পরে রাজা চলতো এরকম। ওনার ছিল আলম নাকি সামথিং। ওরা আসতো আমাদের এখানে ক্রিকেট খেলতে আমাদের সিনিয়র ইয়ের সাথে। তো সর্দার বাড়ি ওগুলি উঠে দেওয়া হলো। ওই বাড়িটা সবচেয়ে পরে ভাঙছে। এমন স্টেশনের পাশে যে রেলগুলি গেছে না, ওইটার উপরে ওইটা কি বললেন যে আইয়ুব খানের যে ইয়ে করলো, কমলাপুর একর করলো যে জায়গাগুলি? হ্যাঁ, একর করলো যখন, তখন একর করতে করতে যখন যাদের প্রাইভেট প্রপার্টি ছিল বাসা করে কমলাপুরের, এই যে যে মাজার মসজিদের পাশেই তো, রেলওয়ের একর জায়গা, শুধু ইলি দিদার বাদে। ইলি দিদার আরেকটা বাদে ছিল, এর কেস করে ওদের লাকি এই জায়গাটা ওরা কিভাবে পেয়ে গেছে, চেনেন? আর এই জায়গাটা পাওয়ার কথা, কোটি কোটি টাকা সম্পত্তি। দুর্ভাগ্য ইলি দিদার ওদের ভাই বোন ভাগ্নাবাতি এখন মরণাপন্ন, এইটার কত রইয়াছিল ওইভাবেই আছে, ওই পানি পরে দুধ কি করবো এখন আর নাই। তো যাই হোক, এগুলি অন্য চ্যাপ্টার, এগুলো দেখছি। এই কমলাপুরে এগুলি যখন করা হলো, আরো অন্য কাহিনী। বিআরটিসি বাস স্ট্যান্ড আসছে কখন? বিআরটিসি বাস স্ট্যান্ড আরো পরে আসছে। আমি স্বাধীনতার পর, স্বাধীনতার পর আগে, স্বাধীন পরে আসছে, পরে আসছে। স্বাধীনতার আগে সরকারি গাড়ি চলতো না? স্বাধীনতার আগে আসছে। এখন বিআরটিসি যখন নতুন বাস নামলো, ওই 4 কোটা 2 পয়সা দিয়ে আমাদেরকে মিরপুর ঘুরে আনতো। সবাই বললাম এখান থেকে চিড়িয়াখানা যাইতো বোধহয় গাড়ি, যাইতো মিরপুর, ওই লাইন আসতো নতুন চিড়িয়াখানা বাস, নতুন বাস। আমরাও একটা পাইছি, কিন্তু আপনার যে 19 নম্বর একটা বাস ছিল না, বিআরটিসি চিড়িয়াখানা পর্যন্ত যেত। হ্যাঁ, অনেক আমার নাম্বারগুলি ছিল, আমি আর মনে করতে পারবো না। তো আসলো, তারপরে আব্বাসদের তো দিক দিয়ে নিল। আমাদের সারাউন্ড স্কুলের সামনেই তো এখনো, যেখানে আব্বাস বাবা বসতেন, আমরা গিয়ে চা খাইতাম, পুরীর দোকানটা, পুরি খাইতাম, 2 আনা সিঙ্গারা আটা নিতাম, 2 আনার চা। এই টিফিন যদিও টিফিন দিতে যে মাঝে মাঝে যাইতাম। অনেকদিন ছিলেন বয়স্ক লোক, হ্যাঁ। তো দেখতাম এটা, এখনো আছে এটা। তো ওদিকে ওদের বাবা বাসস্থান ছিল। তো এইগুলি চ্যাপ্টার। আর ওইদিকে তো মানে গহিয়ে নিয়েছিল বাসপথে যাওয়ার একটাই রাস্তা ছিল। এখন যেটা রেল যায়, শাহজাহানপুর দিয়ে যে রেল ক্রস করে গোরান দিয়ে যাওয়া হয়, একটাই রাস্তা ছিল। এখন তো এটা বন্ধ করে ফেলছে, এখন তো রাস্তা নাই, ওটা তো পাকা রাস্তা হয়েছে। এখন রেল লাইন হয়ে গেছে, দিক দিয়ে রেল ক্রসিং হয়েছে, উপরে ফ্লাইওভার হয়েছে, আর পুরো চেঞ্জ। ওই ভিলেজ টাইপ ইয়েগুলো আমরা দেখছি। আর ওইদিকে জঙ্গল ছিল। ওই কলোনির কোনো স্মৃতি আছে নাকি বাসায় আপনাদের ওই সময়কার? কোনো ফটোগ্রাফ বা আপনি ওই যে ম্যাগাজিনের কিছু ছবি দিতে পারেন, স্কুলের ম্যাগাজিনে আছে না, স্কুল